হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটা ব্লগ নিয়ে উপস্থিত হলাম। তো আমাদের পর্তুগাল ড্রিম এই পেজে আপনারা সবাই লাইক করে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। ইউরোপের এবং পর্তুগালের বিভিন্ন ইমিগ্রেশন এবং এই দেশে বসবাস, এই দেশের চাকরি, এই দেশে ব্যবসা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো আমরা যেহেতু আপনাদের বলেছি, আমরা রেগুলার আপনাদের বিভিন্ন ধরনের আপডেট ইমিগ্রেশন রিলেটেড তথ্যপাত্র দিয়ে সাহায্য করে থাকবো। তো আজকে আমরা এই পর্তুগালের গোল্ডেন ভিসা সম্বন্ধে কিছু কথা বলি। পর্তুগালে গোল্ডেন ভিসা কাদের জন্য এবং কি পরিমাণ টাকা লাগে? তো গোল্ডেন ভিসা সাধারণত এটা হচ্ছে আপনার সার্টেন একটা ক্লাসের জন্য, যাদের মোটামুটি মিনিমাম 250,000 এইখানে ডোনেট করার মতো ক্যাপাসিটি আছে, তারা এটা দিয়ে করতে পারবেন। মেনলি 3টা ক্যাটাগরিতে আছে। আগে ছিল 4টা ক্যাটাগরি। একটা হচ্ছে আপনার প্রপার্টি বাইয়ের ক্ষেত্রে বা রিয়েল এস্টেট কেনার মাধ্যমে এদেশে গোল্ডেন ভিসা পাওয়া যেত। তো গোল্ডেন ভিসা এখন এটা বন্ধ হয়ে গেছে, কারণ এদেশে হাউজিং প্রাইস অনেক বেশি। এদেশের যারা লোকাল মানুষ আছে তারা এই হাউজিং অ্যাফোর্ড করতে পারে না, এই কারণে সরকার এই জিনিসটা বন্ধ করে দিছে। তো এখন আছে 3টা ক্যাটাগরি, এবং গোল্ডেন ভিসা সাধারণত প্রসেসিং টাইমটা আপনার 18 থেকে 19 মাস সময় লেগে যায়। তো আপনার যারা আসতে চান তাদের 3টা ক্যাটাগরির মধ্যে আপনার যেটা ফার্স্টে বললাম, সর্বনিম্ন হচ্ছে 250,000। আপনি যদি এইখানে ডোনেট করেন, এইখানে আপনার গভর্নমেন্ট লিস্টেড কিছু অর্গানাইজেশন আছে বা সংস্থা আছে, বা আপনার কি বলে তাকে, মিউজিয়াম বা এই ধরনের কোনো প্রজেক্ট আছে যেগুলোতে গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট আপনি করলে, ইনভেস্টমেন্ট বলতে আপনি যদি ডোনেশন করেন তাহলে আপনাকে এখানে সরকার গোল্ডেন ভিসা থাকা পারমিট দেবে। গোল্ডেন ভিসার সুবিধা যেটা হচ্ছে, এইখানে আপনার না থাকলেও হবে, আপনি 5 বছর পরে এখানকার পাসপোর্ট পাবেন, বাট আপনার গোল্ডেন ভিসা হওয়ার পরে আপনার সারা সময়টার মধ্যে অনলি 14 দিন যদি থাকেন 5 বছরের মধ্যে এই দেশে, তাহলেই হবে। রেগুলার যে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো মেনলি 2 ইয়ার্সের কার্ড দিবে ফার্স্টে, তারপরে হচ্ছে আপনার 3 ইয়ার্স। সো এই 2টা কার্ডের পরে আপনি পাসপোর্টের জন্য এলিজিবল হবেন। খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস, বাট ইউ হ্যাভ টু হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ড ফর দিস ক্রাইটেরিয়া। তো আপনি যদি সাফিসিয়েন্ট ফান্ড থাকে আপনি গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর প্রথমটা বললাম ডোনেশন, সবচেয়ে ইজি ওয়ে। আর সেকেন্ড অপশনটা হচ্ছে আপনার মিনিমাম অ্যাটলিস্ট আপনার 500,000 ইউরো আপনার একটা ইকুইটি ফার্মে আপনার ইনভেস্ট করতে হবে। সো এটা সুবিধা যেটা হচ্ছে, আপনি 500,000 ইনভেস্ট করলেন, আপনি ইকুইটি বা আপনি ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন ইয়ারলি পেতেও পারেন, নাও পেতে পারেন। তো যদি পান তো ভালো, না পেলেও কিছু করার নেই, কিন্তু এই ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনাকে গোল্ডেন ভিসা দেওয়া হবে। আগে বলেছি প্রসেসিং টাইম কিন্তু 18 থেকে 19 মাস, এবং ভালো লয়ার দিয়ে, এটা পুরো ভালো অর্গানাইজেশন দিয়ে এটা প্রসেস করতে হয়। সো এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। থার্ড ক্যাটাগরি আছে, আপনি যদি এখানে পর্তুগালে কোনো ব্যবসা এস্টাবলিশ করে মিনিমাম 10 জন লোকের কর্মসংস্থান করেন, এই জায়গার মিনিমাম স্যালারি বা প্লাস যদি আপনি স্যালারি দেন, সোশ্যাল সিকিউরিটি তাদের পে করেন, সোজা কথা আপনি এখানে একটা ব্যবসা করবেন, আপনি 10 জন লোককে চাকরি দিবেন, তো তাহলেই আপনি এটার জন্য এলিজিবল। এইখানে নির্দিষ্ট কোনো ফান্ডের ক্রাইটেরিয়া নাই যে আপনার নির্দিষ্ট পরিমাণ ফান্ড দিয়ে ব্যবসা খুলতে হবে। তারপরেও আপনার মোটামুটি একটা সার্টেন অ্যামাউন্ট, 100-200 হাজার না হলে আপনি এরকম 10 জন এমপ্লয়ি সাধারণত রেগুলার চালানোর জন্য ডিফিকাল্ট হয়ে যায়। আর এক্ষেত্রে আপনার দেখা গেছে যে 10 জন এমপ্লয়ি হলে কোনো একটা অফিস বা কোম্পানির ক্ষেত্রে সাধারণত আপনার 10 জন এমপ্লয়ি কী সেক্টরে হয়, আপনি একটা বড় রেস্টুরেন্ট দিতে পারেন, তখন হয়তো আপনি 10 জন এমপ্লয়ি নিয়োগ দিতে পারবেন। আপনি মনে করেন একটা ক্লিনিং কোম্পানি খুলতে পারেন, ক্লিনিং কোম্পানির মাধ্যমে আপনি লোক নিয়োগ দিতে পারেন, কিন্তু 10 জনের
কম হলে হবে না। হ্যাঁ, 10 জনের কম হলে হবে যেসব এলাকা আপনার জনসংখ্যা কম, সিটির বাইরে, এরকম আপনার নির্দিষ্ট ইয়েতে যদি যান যেখানে কর্মসংস্থান নাই লোকজনের, ওইসব এলাকা এবং একটু রিমোট এরিয়ায় আপনি 8 জন, মিনিমাম 8 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেও হবে। বাট আলটিমেটলি এই ক্রাইটেরিয়াটায় খুব বেশি লোকজন করে না, কারণ এইখানে নাকি পজিটিভের হওয়ার কম পসিবিলিটি কম থাকে গোল্ডেন ভিসার ক্ষেত্রে। কারণ দেখা গেছে এটা আপনি হয়তো নামমাত্র ডকুমেন্টেশন দিয়ে দেখা দিচ্ছেন 10 জনকে জাস্ট খালি গোল্ডেন ভিসাটা নেওয়ার জন্য। তো আলটিমেটলি দেখা গেছে যে আপনার এইখানকার যে লয়ার আছে তারা সাধারণত এই জিনিসটা খুব বেশি সাজেস্ট করে না, কারণ এখানে যেহেতু ক্যাপিটালেরই নাই, রিকোয়ারমেন্ট নাই। বাট এটা কিন্তু খুব ইজি একটা ওয়ে, আপনি যে কোনো ধরনের অ্যামাউন্টের একটা বিজনেস শো করে আপনি এক্সকিউজ মি এটার এগেনস্টে আপনার গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। বাট সবচেয়ে নিরাপদ হচ্ছে আপনি 250,000 ইনভেস্ট করবেন। 250,000 ইনভেস্ট করে আপনি গোল্ডেন ভিসার জন্য স্ট্রেট ফরওয়ার্ড প্রসেসে যেতে পারেন, এবং এখানে খুব ভালো ভালো কিছু লয়ার আছে তারা এই কাজটা করে। এবং আপনার যদি খুব বেশি তাড়া না থাকে 18 মাস 19 মাসের মধ্যে আপনি এটা রেসপন্স পেয়ে যাবেন। তো আপনার 500,000 ইকুইটি, এটা আপনার রিস্ক আছে 50%। রিস্ক বলতে আপনার যদি কোনো রিটার্ন না আসে, এটি রিস্ক। নর্মালি রিটার্ন আসে। সাধারণত 500,000-এর এই কোম্পানিগুলো রিয়েল এস্টেটের বিভিন্ন বড় বড় প্রজেক্ট করে, ডেভেলপমেন্ট প্রজেক্ট করে, ওইখানে আপনার বিনিয়োগ করে। তো এখান থেকে নর্মালি আপনার রিটার্ন আসে অনেক সময়। আর থার্ড অপশনটায় আপনার ডিপেন্ড করে, এটা আসলে লয়ার কাউকে রেকমেন্ড করে না, বলে যে এখানে পজিটিভ না হওয়ার চেয়ে নেগেটিভও হতে পারে, কারণ এখানে অনেক কিছু ইনভেস্টিগেশন করতে পারে, কারণ এখানে জিনিসটা মানে স্বচ্ছ প্রক্রিয়া কিনা এটা অনেক সময় যাচাই বাছাই তারা করতে পারে ইমিগ্রেশন থেকে। তো আপনারা যদি কেউ গোল্ডেন ভিসার ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান বা আগ্রহী হন, আমাদের ইমেল করবেন বা আমাদের কমেন্টস করবেন। আমরা এ ব্যাপারে আপনাদের ডিটেলস সহযোগিতা দেওয়ার চেষ্টা করব বিভিন্ন ইনফরমেশন দিয়ে। আর যেটা হচ্ছে যে আমার মোটামুটি প্রায় সব ভিডিওই এডিটিং ছাড়া, আমি নর্মালি ভিডিওটাই দিয়ে থাকি। তো আলটিমেটলি কথা যদি কোনো কারণে গোছানো না আসে বা ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু ডিফারেন্ট মনে হয়, আপনারা যদি মনে করেন যে কথার মধ্যে একটু উল্টাপাল্টা হচ্ছে বা হচ্ছে, আপনারা মেসেজ করতে পারেন ডিটেল জানার জন্য। আর হচ্ছে আমি এর জন্য দুঃখিত, কারণ নর্মালি ন্যাচারাল জিনিসটা থাকলেও সবচেয়ে ভালো। এই কারণে আমি পারতপক্ষে এডিটিং ছাড়াই ভিডিও ছাড়ি। তো স্ক্রিপ্ট ছাড়াও করি, আমার সামনে কোনো স্ক্রিপ্ট নেই। আমার নিজের ধারণা, জ্ঞান, আমার অর্গানাইজেশন এই সম্বন্ধে আমার যতটুকু পড়াশোনা আছে, জানাশোনা এর মধ্যেই করার চেষ্টা করি, আপনাদের ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করি। আর আপনারাও যদি জানেন কোনো ইনফরমেশন যদি আমার ভুল হয়ে থাকে কোনো ভিডিওতে, আপনারা অবশ্যই কমেন্টস করে বলবেন যে ভাই আপনি এটা ভুল বলেছেন বা এটা আপনারটা সঠিক হয় নাই বা আপনি জানায় ত্রুটি ছিল। আমি এগুলো হয়তো ক্ষমাসুন্দর দৃষ্টিতে কারেকশন করে নেওয়ার চেষ্টা করব। তো এই হলো অবস্থা। আপনাদের আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব ইনফরমেশন দেওয়ার। আর দ্বিতীয়ত হচ্ছে ইউরোপে অনেক দেশই আছে, কিন্তু পর্তুগালে সবাই কেন আসতে চায় এবং কেন পর্তুগালের উপর মানুষের ইন্টারেস্ট, এই ব্যাপারটা আমাকে একটু কমেন্টস করে জানাবেন। যারা ইউরোপের বাইরে আছেন, আপনাদের কেন ইন্টারেস্ট পর্তুগালে আসার। তো আশা করি ওই স্পেসিফিক বিষয়গুলো নিয়ে কাজ করে ওই ব্যাপারগুলো নিয়ে কোনো ভিডিও করার চেষ্টা করব, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর ইউরোপের মনে হয় আমার জানা মতে একটাই দেশ যে পর্তুগাল, যেখানে আপনার সবচেয়ে কম সময়ে পাসপোর্ট হয়। মানে আপনি যদি পর্তুগালে 5 বছর থাকেন, 5 বছর থাকলেই আপনার পাসপোর্টের জন্য আপনি এলিজিবল। ইউরোপের অন্য কোনো দেশে সাধারণত আমার জানার মতো এত সহজে হয় না, বিভিন্ন ক্রাইটেরিয়া হয়তো আছে তাতে হয়, কিন্তু নর্মালি পর্তুগাল স্ট্রেট ফরওয়ার্ড, আপনি থাকলেন 5 বছর পরে আপনি এলিজিবল হবেন পাসপোর্টের জন্য। আর পর্তুগালে যেহেতু আগে অনেক সোজা ছিল ইমিগ্রেশন, এখন দিন দিন কঠিন হচ্ছে।
তো এটা একটা চ্যালেঞ্জিং, বাট তারপরেও অনেকে আসতে চান, থাকতে চান। আর ইউরোপ তো ওপেন, এখানে তো আপনার সেনজেন যেহেতু ওপেন, আপনি ইউরোপের এক দেশে কার্ড নিয়ে অন্য দেশে যে আপনি লিগালি টেকনিক্যালি বিভিন্ন ওয়েতে কাজও করতে পারবেন, থাকতেও পারবেন। নর্মালি আপনার ভিজিট করা যায়, 3 মাসের বেশি থাকা যায় না ইউরোপের অন্য কোনো দেশে যেয়ে, মানে রেসিডেন্সি কার্ড নিয়ে পর্তুগালের। বাট আপনার বিভিন্নভাবে এজেন্সির মাধ্যমে জব নিয়ে আপনি যে জব করে থাকতে পারবেন। আর অনেকে হচ্ছে আপনার ডিক্লিয়ার না করেই যায়, যে থাকে কাজ টাজও করে, এরকমও আছে অনেক। তা আছে বিভিন্ন ধরনের ওয়ে আছে, আপনি দেখা গেছে এখানে আসলে থাকলে জানা যায় জিনিসগুলা। তো যাদের কাগজপত্র হয়ে গেছে বা সেটেল, তাদের ক্ষেত্রে খুব বেশি প্রবলেম হয় না ইউরোপে যদি লং টাইম থাকে আর কি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, অনেক লং হয়ে যাচ্ছে। তো আশা করি গোল্ডেন ভিসা সম্বন্ধে কিছুটা হলে ধারণা পেয়েছেন। হয়তো ভবিষ্যতে আরও ডিটেলস আলোচনা করব। তো আজ এই পর্যন্তই, ভালো থাকেন সবাই।